উচ্চ মাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষার জন্য যারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই আলোচনা। চলো একেবারে পরীক্ষার আগে কোন কোন জিনিসগুলো ঝালিয়ে নিতেই হবে সেগুলো একবার দেখে নেওয়া যাক। পরীক্ষা তো চলেই এলো, তাই না? এখন এত বড় সিলেবাস থেকে সবচেয়ে জরুরি প্রশ্নগুলো খুঁজে বের করাটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। তো চলো আমরা ঠিক সেই কাজটাই করি, একদম মূল বিষয়গুলোর উপর ফোকাস করে। আচ্ছা, যে কোনো পরীক্ষার প্রস্তুতির আগে তার নম্বর বিভাজনটা বুঝে নেওয়া কিন্তু খুব দরকারি। এটা অনেকটা গেম প্ল্যান তৈরির মতো। দেখো, অপারেটিং সিস্টেম থেকে আসছে 10 নম্বর, ডিবিএমএস থেকে 15 আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে 10, মানে মোট 35 নম্বর। এই প্ল্যানটা মাথায় রাখলে কিন্তু প্রস্তুতি নিতে অনেক সহজ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক প্রথম পার্টটা দিয়ে, অপারেটিং সিস্টেম। এখান থেকে কিন্তু মোট 10 নম্বরের প্রশ্ন আসবে। শুরুতেই আসি 2 নম্বরের প্রশ্ন নিয়ে। কয়েকটা জিনিসের মধ্যে পার্থক্য খুব ভালো করে পড়ে রাখতে হবে। যেমন ধরো, স্পুলিং আর বাফারিংয়ের মধ্যে পার্থক্য কী, বা জিইউআই আর ইউআই এর মধ্যে তফাৎটা কোথায়, এগুলো কিন্তু প্রায়ই আসে। এর বাইরেও 2 নম্বরের জন্য কিছু টার্মসের সংজ্ঞা একদম তৈরি রাখতে হবে। যেমন ধরো, সিস্টেম কল কি, বুটিং বলতে কি বোঝায়, বিশেষ করে কোল্ড আর ওয়ার্ম বুটিংয়ের তফাৎ। তারপর আছে প্রসেস কন্ট্রোল ব্লক বা পিসিবি, কনটেক্সট সুইচিং আর সোয়াপিং। এই প্রত্যেকটা টপিক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, 2 নম্বরের পর এবার আসি 3 নম্বরের প্রশ্নে। এখানেও দেখবে মূলত পার্থক্যই জিজ্ঞেস করা হয়, যেমন মাল্টিপ্রোগ্রামিং আর মাল্টিটাস্কিংয়ের মধ্যে আসল তফাৎটা কি, কিংবা পেজিং আর সেগমেন্টেশন কিভাবে আলাদা। এর সাথে কার্নেল আর শেলের পার্থক্যটাও কিন্তু দেখে রাখা ভালো। আর একটা খুব গুরুত্বপূর্ণ টপিক হলো ডেডলক, মানে এমন একটা সিচুয়েশন যেখানে দুটো বা তার বেশি প্রসেস একে অপরের জন্য অপেক্ষা করতে করতে ফেঁসে যায় আর এগোতে পারে না। এর শর্তগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এবার আসি একটা বড় প্রশ্নে, যেটা 5 নম্বরের জন্য আসতেই পারে। সেটা হলো একটা প্রসেসের লাইফ সাইকেলের 5টা স্টেট, মানে নিউ থেকে শুরু করে রেডি, রানিং, ওয়েটিং হয়ে টার্মিনেটেড পর্যন্ত। এই পুরো যাত্রাটা একটা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিলে কিন্তু পুরো নম্বর পাওয়া যায়। আরেকটা 5 নম্বরের হট টপিক হলো রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদম। একটা উদাহরণ দিয়ে এটা বুঝিয়ে বলতে বলা হতে পারে। আর এর সাথেই জুড়ে থাকে ছোট্ট একটা প্রশ্ন, টাইম স্লাইস বা কোয়ান্টাম কি, এটাও কিন্তু জেনে রাখতে হবে। অপারেটিং সিস্টেম তো হলো, চলো এবার আমরা সবচেয়ে বেশি নম্বরের সেকশনটাতে যাই, মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। এখান থেকে কিন্তু একাই 15 নম্বর আসবে, তাই এটা খুব গুরুত্বপূর্ণ। এখানেও 2 নম্বরের জন্য কিছু বেসিক কনসেপ্টের পার্থক্য জেনে রাখাটা মাস্ট। যেমন, ডেটা আর ইনফরমেশন কি একই জিনিস, প্রাইমারি কি আর ফরেন কি এর মধ্যে তফাৎটা কি, আর একটা রিলেশনের ডিগ্রি আর কার্ডিনালিটি বলতে ঠিক কি বোঝায়। একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা কনসেপ্ট আছে, মেটাডেটা। সোজা কথায় ডেটা অ্যাবাউট ডেটা, মানে ডেটাবেসের নিজের সম্পর্কেই যে ডেটা, সেটাই মেটাডেটা। 3 নম্বরের জন্য একটা কমন প্রশ্ন হলো ডিটিএল আর ডিএমএল কমান্ডের মধ্যে পার্থক্য, মানে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে টেবিলের স্ট্রাকচার তৈরি হয়, আর ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে ডেটার ইনসার্ট বা সিলেক্ট করা হয়। এই দুটোর মধ্যে তফাৎটা পরিষ্কার করে বুঝতে হবে। অনেক সময় প্রশ্ন আসে যে পুরনো ফাইল সিস্টেমের বদলে আমরা ডিবিএমএস কেন ব্যবহার করি। এর উত্তরে কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। যেমন, ফাইল সিস্টেমের ডেটা রিডান্ডেন্সি বা ডেটা ইনকনসিস্টেন্সির মতো সমস্যা হয়, যেগুলো ডিবিএমএস সমাধান করে দেয়। ডেটা সিকিউরিটিও অনেক ভালো হয়। এবার আসি একটা 5 নম্বরের হেভি ওয়েট টপিকে, নর্মালাইজেশন। ডেটাবেস থেকে ডেটা রিডান্ডেন্সি কমানোর জন্য এই প্রসেসটা ব্যবহার করা হয়। এর উদ্দেশ্য কি, আর 1NF, 2NF, 3NF এই ফর্মগুলো কি, সেটা কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে। থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালও তো আছে, তাই না? এসকিউএল কোয়েরি লেখা থেকে একটা 5 নম্বরের প্রশ্ন তো আসবেই। যেমন ধরো, তোমাকে একটা স্টুডেন্ট টেবিল দিয়ে বলা হলো যারা কলকাতায় থাকে তাদের নাম দেখাও। এই ধরনের কোয়েরি কিন্তু লিখতেই হবে। আর একটা খুব কমন টাইপের কোয়েরি দেখেনি, যেমন যেসব স্টুডেন্টের মার্কস 80-র বেশি তাদের নাম আর রোল নম্বর দেখাও। এখানে একটা কন্ডিশন ব্যবহার করে ডেটা ফিল্টার করতে হচ্ছে। এইগুলো কিন্তু প্র্যাকটিস করতেই হবে। বেশ, ডিবিএস শেষ। চলো এবার একদম শেষ সেকশনে যাই, যেটা ফিউচারে টেকনোলজি নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এখান থেকেও কিন্তু 10 নম্বর বরাদ্দ আছে। এআই থেকে 2 নম্বরের জন্য একটা ক্লাসিক প্রশ্ন হলো টিউরিং টেস্ট কি। এটা আসলে একটা পরীক্ষা, যেটা দিয়ে বোঝা যায় কোনো মেশিন মানুষের মতো বুদ্ধি দিয়ে ভাবতে বা আচরণ করতে পারছে কিনা। 3 নম্বরের জন্য একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন হতে পারে, মানুষের বুদ্ধি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পার্থক্য। মানে একদিকে মানুষের সৃজনশীলতা, আবেগ, আর অন্যদিকে এআই এর অসম্ভব গতি আর ডেটা অ্যানালাইসিস করার ক্ষমতা, এই দুটোর তুলনা। এআই এর কয়েকটা মূল ভাগ আছে যেগুলো জেনে রাখা খুব জরুরি, যেমন এক্সপার্ট সিস্টেম, নলেজ রিপ্রেজেন্টেশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি, আর কম্পিউটার ভিশন। এই টার্মগুলো জানা থাকলে অনেক প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যায়। 5 নম্বরের একটা বড় প্রশ্ন আসতে পারে এআই এর অ্যাপ্লিকেশন নিয়ে, বিশেষ করে দুটো ফিল্ডে, শিক্ষা আর চিকিৎসা ক্ষেত্রে এআই কিভাবে কাজে লাগছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে বলা হতে পারে। এটা কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে। টেকনোলজির ভালো দিকের পাশাপাশি তার প্রভাবগুলোও জানতে হবে। তাই আরেকটা গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন হতে পারে এআই এর নৈতিক বা সামাজিক প্রভাব, যেমন অটোমেশনের ফলে চাকরি চলে যাওয়া বা আমাদের ব্যক্তিগত ডেটা আর প্রিভেসি নিয়ে যে চিন্তাগুলো তৈরি হচ্ছে সেই সব।
আর একদম শেষে একটা প্রশ্ন রেখে যায়, যেটা শুধু পরীক্ষার জন্য নয়, ভাবার জন্য, এআই কি সত্যিই কোনোদিন মানুষের বুদ্ধিকে ছাড়িয়ে যাবে, যাকে বলে সিঙ্গুলারিটি? তো পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে এই বড় প্রশ্নটাও কিন্তু আমাদের মাথায় ঘুরতে থাকে, তাই না?